नजर जन्नत दो जग से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। এই জন্যই আল্লাহ তাআলা বলেন তোমার মা তোমার জন্য তিনটা কষ্ট করেছে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু, এক নাম্বার কষ্ট তোমার মা তোমার গর্ভে ধারণ করেছে 10 মাস 10 দিন, যেই কষ্ট দুনিয়ার কেউ করে না। কথা বলেন ঠিক কি না? ওয়াহনান আলা ওয়াহান, ব্যথার পর ব্যথা সহ্য করেছে তোমার মা। আহারে 10 মাস গর্ভে ধরার ব্যথা, আবার প্রসবের ব্যথা, এই কষ্ট মা ছাড়া কেউ করে নাই। ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ তোমার মাই তো পান করাইছে। এই জন্য রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আর বাবার ক্ষেত্রে বলেছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, যার উপরে আব্বা খুশি তার উপরে আল্লাহ খুশি, যার উপরে আব্বা অসন্তুষ্ট তার উপরে আব্বা অসন্তুষ্ট। তো আসুন আমরা ভাগ্যগত সন্তান হই, পিতামাতার জন্য দোয়া করি। যারা কষ্ট দিয়েছি আজকেই মাপ চাবো, আর পিতামাতার সুসন্তান হই। যাদের আব্বা আম্মা নাই, মাঝে মাঝে এই যে নুরুল ইসলাম মুক্তি ভাই, ডালিম ভাই, নজরুল ভাই, এদের মতো পিতামাতা রুহের মাগফিরাতের জন্য দোয়ার ইন্তজাম করি। কারণ আব্বা আম্মা আপনাদের জন্য অনেক সম্পদ রেখে গেছেন, এই জন্য এদের জন্য মাঝে মাঝে দোয়ার ইন্তজাম করবেন, এদের জন্য দোয়া করবেন। অনেক ফ্যামিলি আছে বছরে 20-50 হাজার টাকা খরচ করলে তেমন কোনো ক্ষতি হবে না। পিতামাতার জন্য শত শত মানুষ এসেছে, ওলামায়ে কেরামরা এসেছে, হাফেজরা এসেছে, এরা দোয়া করবে। এই দোয়ার বদৌলতে হতে পারে আল্লাহ আপনার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আসুন আমরা আমাদের পিতামাতার জন্য দোয়া করি। বিশেষ করে মরহুম আবুল কাশেম সর্দার ও ওনার সহধর্মিনী এই দুনিয়াতে নাই, ওনারা চলে গেছে। ওনার সন্তানেরা প্রতি বছর দোয়ার ইন্তজাম করে, প্রতি বছরের মতো আজও এবার করেছেন, প্রতি বছর করবেন। 3য় বার্ষিক আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের নজরুল ইসলাম ভাইয়ের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা কোরআন খতম আছে, একটা ইয়াসিন সূরা খতম আছে। আল্লাহ পাক খতমগুলোকে কবুল করেন। সকলে বলে আমিন। সবাই সবার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, এলাকার মৃত যারা আছে সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে আবুল কাশেম সর্দার ও ওনার সহধর্মিনীকে আল্লাহ জান্নাত নসিব করেন। সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন তাকা দেখেন গভীর রাত পর্যন্ত আপনার বান্দারা একমাত্র আপনার মুহাব্বতে চাতক পাখির মতো বসেছিল। রব্বুল আলামিন কোন নেতাকে নেত্রীকে খুশি করবার জন্য নয়, একমাত্র আপনার খুশি করবার জন্য। আয় আল্লাহ, এই কনকনে শীতের মধ্যে বসে বসে কোরআন থেকে হাদিস থেকে আপনার নবীর জীবনী থেকে আলোচনা শুনে শুনে দেখেছি অনেকের চোখের মধ্যে পানি। আয় আল্লাহ, অনেকে কান্না করেছে, যার চোখের এক ফোঁটা পানি আপনার পছন্দ হয় তার উসিলায় আজকের মাহফিলকে কবুলের মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। বিশেষ করে যার রুহের মাগফিরাত কামনায় এই ইন্তজাম করা হয়েছে, আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, মরহুম আবুল কাশেম সর্দার ও ওনার সহধর্মিনী দুনিয়ার জমিনে নাই। রব্বুল আলামিন এদের রুহের মাগফিরাত কামনায় আজকের আয়োজন। আয় আল্লাহ, এক খতম কোরআন পড়া হয়েছে, সূরা ইয়াসিন খতম করা হয়েছে। আয় আল্লাহ, হাদিয়া গুলো আয় আল্লাহ আবুল কাশেম সর্দার তাহার স্ত্রীর কবরে আপনি পৌঁছাইয়া দেন রব্বুল আলামিন। বাবা আদম থেকে এখন পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেছে, আয় আল্লাহ প্রত্যেকের কবরে হাদিয়া গুলো পৌঁছায়া দেন রব্বুল আলামিন। এক সন্তান দুনিয়াতে রাইখা গেছে, পিতা মাতা কত আগে মারা গেছে, সন্তানেরা ভুলে নাই রব্বুল আলামিন। আয় আল্লাহ
ওনার এক সন্তান জনাব আলহাজ নুরুল ইসলাম মুফতি সাহেব, আয় আল্লাহ জনাব মোহাম্মদ নজরুল ইসলাম খান সাহেব, আয় আল্লাহ জনাব ডালিম মোহাম্মদ, ওনারা পিতা মাতার জন্য প্রতি বছর দোয়ার ইন্তজাম করে। আয় আল্লাহ আজকে দয়া করে মেহেরবানি করে এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আয় আল্লাহ ডালিম ভাইয়ের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ উনার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের নূর দ্বারা আলোকিত করে দেন। আয় রব্বুল আলামিন নেক সন্তান দুনিয়া রেখে গেছে, হাজার হাজার টাকা খরচ করে আব্বা আম্মার জন্য দোয়ার ইন্তজাম করে। এই দুনিয়াতে কত সন্তান আছে কোটি কোটি টাকার মালিক, আব্বা আম্মার খবরও নেয় না, আব্বা আম্মার জন্য 10টা টাকা খরচও করে না রব্বুল আলামিন। আয় আল্লাহ আবুল কাসেম সর্দার ওনার বিবির কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ নুরুল ইসলাম ভাইয়ের বংশের যারা চলে গেছে সবাইকে তুমি মাফ করিয়া দাও। আয় রব্বুল আলামিন এই আমাদের মিজমিজি এলাকার কবরবাসী আয় আল্লাহ যারা কবরে চলে গেছে আয় আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় রব্বুল আলামিন এখানে যারা হাত তুলেছে অনেক মুরব্বীরা চোখের পানি সারিয়া কান্না করেছে, প্রত্যেকটা মুরব্বীকে তুমি মাফ করিয়া দাও রব্বুল আলামিন। অনেকে অসুস্থ সুস্থ করিয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ অনেকে অসুস্থ শেফা দান করো। আয় আল্লাহ যারা ব্যবসা করে বরকত দান করো, যারা কাজ করে চাকরি করে বরকত দান করো রব্বুল আলামিন। বিশেষ করিয়া ডালিম ভাই, নুরুল ইসলাম ভাই, নজরুল ভাই ওনাদের ফ্যামিলিতে খাস রহমত বর্ষণ করো, বালা মুসিবত থেকে হেফাজত করো। আয় আল্লাহ ডালিম ভাইয়ের এক ভাই বিদেশে থাকে, বোন বিদেশে থাকে, জানে মালে বরকত দাও, কামাইতে বরকত দাও। নজরুল ভাই বিদেশে আছে, ওনার কামাইতে বরকত দাও, বালা মুসিবত থেকে বাঁচাও, নেক হায়াত দান করো। ওনার বোন বিদেশের বাড়িতে আছে, নেক হায়াত দান করো আল্লাহ, বালা মুসিবত থেকে বাঁচাও, ওনার বোনকে হেফাজত করো। আয় আল্লাহ ওনাদের পরিবারে খাস রহমত বর্ষণ করো আল্লাহ। প্রতি বছর যেন মাহফিলটা করতে পারে সেই তৌফিক দান করো। আয় আল্লাহ দুনিয়াতে কত বড় বড় রোগ বালাই আছে, হার্ট অ্যাটাক আছে, স্ট্রোক আছে, ক্যান্সার আছে, দেখা রোগ না দেখা রোগ, এই সমস্ত রোগ থেকে ওনাদেরকে হেফাজত করো, পরিবারের সবাইকে হেফাজত করো আল্লাহ, আমাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। বিশেষ করে এই মসজিদের সম্মানিত খতিব সাহেব মুফতি বেলাল হোসেন তাকি সাহেব হুজুরকে নেক হায়াত দান করো। আয় আল্লাহ হুজুরের মসজিদের মাহফিল দেখে নিজে বয়ান করে নাই, আমাদেরকে সময়টা দিয়ে দিছে ওয়াকফ করে। আল্লাহ হুজুরের এই ওয়াকফকে কবুল করে নাও, নেক হায়াত দান করো। বিলাল সাহেব হুজুরের বাবা অসুস্থ, আল্লাহ ওনার আব্বাকে তুমি সুস্থ করিয়া দাও। আয় রব্বুল আলামিন এই তাকওয়া মসজিদের মুসল্লি যারা আছে, আমাদের মসজিদের যত মুসল্লি এখানে আছে আয় আল্লাহ, সামনে আয় আল্লাহ আশেপাশে যত মসজিদের মুসল্লি এখানে আছে আল্লাহ দেখতেছি অনেক মুরব্বীরা আছে, প্রত্যেকটা মুরব্বীকে তুমি নেক হায়াত দান করো আল্লাহ, সবাইকে বালা মুসিবত থেকে বাঁচাও রব্বুল আলামিন। বিশেষ করে আয় আল্লাহ এই নজরুল ভাইয়ের ফ্যামিলিটাকে, নুরুল ইসলাম ভাইয়ের ফ্যামিলিটাকে আয় আল্লাহ ডালিম ভাইয়ের ফ্যামিলিকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম, সমস্ত বালা মুসিবত থেকে তুমি নিরাপত্তা দান করিও রব্বুল আলামিন। আমাদের দয়াল নবীর খাতিরে দোয়াখানা কবুল আর মঞ্জুর করিয়া নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু